ঠান্ডা বৃদ্ধি হবে না, বরঞ্চ কিছুটা কমবে। ফার্মে মুরগির যদি হালকা পাতলা বা বেশি ঠান্ডা থাকে আর আপনার ফার্মে যদি লিভার টনিক চালানোর প্রয়োজনীয়তা থাকে, মুরগির ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করার প্রয়োজনীয়তা থাকে, তাহলে আপনারা মুরগিকে বি কমপ্লেক্স ব্যবহার করবেন এবং এর সাথে যে কোনো ভালো মানের এনজাইম বা হজমের ওষুধ মিশিয়ে ব্যবহার করবেন। দুটো একসাথে পাঞ্চ করে ব্যবহার করবে, কোনো সমস্যা নেই। এবং এটা আপনারা ফিডেও খাওয়াতে পারেন। বি কমপ্লেক্স খাওয়ালে মুরগির ঠান্ডা লাগে না, ঠান্ডা আসে না, ঠান্ডা বাড়ে না। আপনারা খেয়াল করে দেখবেন বিভিন্ন যে কফ সিরাপগুলো মার্কেটে কম বেশি পাওয়া যায় তার মধ্যে কিন্তু বি কমপ্লেক্স থাকে। আবার ঘুরিয়ে বললে যে লিভার টনিকগুলো আপনারা ফার্মে ইউজ করেন তার মধ্যেও বি কমপ্লেক্স থাকে। তো বি কমপ্লেক্স এমন একটা ওষুধ যেটা লিভার টনিকেরও কাজ করবে, আপনার ঠান্ডারও কাজ করবে। ওই জন্য ফার্মে লিভার টনিক ব্যবহার করার ক্ষেত্রে যদি ঠান্ডা থাকে মুরগির, আপনারা বি কমপ্লেক্স ব্যবহার করতে পারেন। এবার আসি ডোজের কথায়। ছোট মুরগির ক্ষেত্রে অর্থাৎ 1 থেকে 15 দিন বয়সের মুরগির জন্য 1000 মুরগির জন্য ব্যবহার করবেন 100 ml, আর 15 দিন থেকে 25 দিন বয়সের মুরগির জন্য ব্যবহার করবেন 1000 মুরগির জন্য 150 ml, আর 25 দিন থেকে রেডি মুরগি একদম লিফটি না হওয়া পর্যন্ত ব্যবহার করবেন 1000 মুরগির জন্য 200 থেকে 250 ml। আর বন্ধুরা, লিভার টনিক খাওয়ালে মুরগির হিট স্ট্রেস বা পারিপার্শ্বিক যে ওয়েদারের যে চাপ বা স্ট্রেস সেটা কমাতেও সাহায্য করে, মুরগির গ্রোথ ভালো করে, মুরগির প্যারালাইসিস হয় না, মুরগির খাওয়া দাওয়া ঠিকঠাক থাকে, মুরগির ঠান্ডাটাও কমে। তো ওই জন্য বন্ধুরা, আপনারা মুরগির যদি ঠান্ডা থাকে সেক্ষেত্রে লিভার টনিক ব্যবহার করতে পারছেন না, তাহলে কিন্তু অবশ্যই বি কমপ্লেক্স ব্যবহার করবেন। নো প্রবলেম, কোনো সমস্যা নেই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নমস্কার বন্ধুরা।